হ্যালো এভরিওয়ান, আই এম রাজা। ওয়েলকাম টু ডাব্লিউবি স্টাডি এক্সাম। আজকে দেখো তোমাদের জন্য রেলওয়ে এনটিপিসি প্রিভিয়াস ইয়ারের যে 2020-21 সালে যে এক্সামটা হয়েছিল তারই আজকে তোমাদের জিআই কোশ্চেন, ঠিক আছে। আর তোমরা এই জিআই কোশ্চেনটা ভিডিওটা দেখার পর তোমরা প্র্যাকটিস করতে পারবে। সেই পিডিএফটা আমি টেলিগ্রামে আপলোড করে দেবো। তোমরা টেলিগ্রামে নিচে ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে তোমাদের টেলিগ্রাম লিঙ্কটা। আর না হলে তোমরা টেলিগ্রামে গিয়ে ডাব্লিউবি স্টাডি এক্সাম বলে সার্চ করবে, সেখানেও তোমরা পেয়ে যাবে। চলো শুরু করছি। আর ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল হয় তাহলে তোমরা একটু লাইক এবং কমেন্ট করে দিও, ঠিক আছে। চলো শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, 4টি নম্বর দেওয়া হয়েছে যার মধ্যে 3টি কোনো না কোনোভাবেই একই রকম এবং একটি ভিন্ন। সেই বিজোড় সংখ্যাটা নির্বাচন করুন। দেখো এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, তার মধ্যে কোনটা আলাদা। দেখো 7, 5, 10, 2, এখানে একটাই জিনিস হচ্ছে, সেটা হচ্ছে 10টা আলাদা। যেভাবে দেখো এটা 7, 5 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 10টাকে কিন্তু ভাঙা যায়। দেখো 5 2 10, ঠিক আছে। বিভাজ্য মানে ভাঙা যাচ্ছে, তার মানে 10টাই সবভাবেই দেখো যদি 10টাই আলাদা হচ্ছে, তাহলে অ্যান্সার কোনটা হবে এখানে? 10 হচ্ছে অ্যান্সার। এটা বিভাজ্য, আর বাকিগুলো বিভাজ্য হবে না। চলো নেক্সট কোশ্চেন। একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজকে FIK লেখা হয়েছে URPZ, তাহলে সেই ভাষায় EHZ কীভাবে লেখা হবে, ঠিক আছে। FIK লেখা হচ্ছে কত? URPZ এইভাবে লেখা হচ্ছে। তাহলে আমরা কি বলেছে, EHZকে কীভাবে লেখা হয়। তাহলে তোমাদের যদি কোডটা মুখস্থ রাখবে, যে 1 2 করে যে কোডটা আছে, এর মানে হচ্ছে 6, I মানে হচ্ছে 9, K মানে হচ্ছে 11, 1, এটা খুব সম্ভবত 21, এটা হচ্ছে 18, P হচ্ছে 16, যেটা হচ্ছে 26। এখান থেকে কোনোভাবে কি আসার চেষ্টা করছে 6 এরকম, যদি বিয়োগ করি এদিকে হচ্ছে 4 5 15 9, এটা এইভাবে কোনোভাবে আসছে না, ঠিক আছে। এটা অন্য কোনো পদ্ধতিতে হয়েছে। দেখো এখানে একটা জিনিস করেছি, দেখো এ এর বিপরীতে হচ্ছে জেড হয়, কে এর বিপরীতে পি হয়, আই এর বিপরীতে আর হয়, এফ এর বিপরীতে ইউ হয়। তোমরা ABCDটা লিখে নেবে, ঠিক আছে। যারা জানো না, বুঝতে পারছো না, এরকম ABCDEFGHILMNOPQRST RSTUVWXYZ। দেখো তোমাদের এই সংখ্যাগুলো তোমাদের লাগবে না। দেখো এর বিপরীতে কী আছে, জেড আছে, ঠিক আছে। এর বিপরীতে জেড আছে। কে এর বিপরীতে কী আছে, কে এর বিপরীতে পি আছে, ঠিক আছে। আয়ের বিপরীতে কী আছে, আয়ের বিপরীতে হচ্ছে আর আছে। এফ এর বিপরীতে কী আছে, এফ এর বিপরীতে ইউ আছে। তার মানে সেইভাবে ই এর বিপরীতে কী হবে, ইউ এর বিপরীতে হচ্ছে তোমার এটা ভি আছে, তার মানে এটা ভি হবে। এইচ এর বিপরীতে কী আছে, এইচ এর বিপরীতে এস আছে, তার মানে এস হবে। জি এর বিপরীতে কী আছে, জি এর বিপরীতে হচ্ছে কিউ আছে। জেড এর বিপরীতে কী আছে, জেড এর বিপরীতে এ আছে, ঠিক আছে। আর তোমরা যদি কোড মুখস্থ থাকে তাহলে তোমরা এটা করতে পারো। দেখো এই কোডগুলো কী আছে, 6 আছে, এফের মান কত, 6। দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে, 6। এভাবে কোডগুলো মুখস্থ রাখবে। F 6 হয়, I 9 হয়, K 11 হয়, বা H 8 হয়, H 9 হয়, এভাবে মুখস্থ করে রাখবে। তারপর কি করে, মুখস্থ থাকলে এইভাবে করা যেত। এর বিপরীতে কীভাবে বের করতে, এই 6 তো আছে, এর বিপরীতে বের করতে গেলে 27 থেকে 6 মাইনাস করে দিলে কত হচ্ছে, 21 হচ্ছে। সে 21-এর মান কত, ইউ, তাহলে ডাইরেক্ট বসাতে পারতাম। 27 থেকে যদি 9 মাইনাস করতাম তাহলে কত হচ্ছে, 8, 18 হচ্ছে। 18 মানে হচ্ছে আর, এইভাবে বসাতে পারতাম। এটাও সেভাবে বসাতে পারতাম। এটা যদি 5 হতো, এটা 8 হতো, এটা 10 হতো, আর এটা হচ্ছে 26। তাহলে দেখো 27 থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে কি হচ্ছে, 5 মাইনাস করতাম তাহলে কি হচ্ছে, 22 হচ্ছে। 22 মানে ভি হয়। এদিক থেকে গুনতে গুনতে আসবে, বা এরকম লিখে নেবে 1 2 3 4 5 6 7 8 9 10 করতে করতে এখানে দেখবে 22 আসছে। 22 নাম্বার কী আছে, ভি আছে, ভি বসবে। তারপর 27 থেকে যদি 8 মাইনাস করি তাহলে কত হচ্ছে, 2 7 9 19। 19 মানে কত, 19 মানে হচ্ছে এস, ঠিক আছে, এস। এইভাবে এবার তোমরা দেখে নিও। যাই হোক, তাহলে অ্যান্সারটা কী হবে, VSQA, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন। এরকম কয়টি 8 আছে যেগুলো 4 নম্বর পরে নয় কিন্তু 5 নম্বর আগে আছে। মানে এমন কতগুলো সংখ্যা আছে যার 8, যেগুলো 4 নম্বর পরে নয়, মানে 8, এমন কয়টি 8 আছে, ঠিক আছে, যেগুলো 4 নম্বর পরে নয়, মানে পরে 4 নম্বর হবে না, কিন্তু
কিন্তু 5 নম্বর আগে আছে, মানে 8-এর আগে 5 আছে কিন্তু পরে 4 হবে না, এমন কতগুলো আছে। তাহলে 8 কোথায় আছে? 8 এখানে আছে, তার মানে আগে 5 আছে কিন্তু পরে 4 নেই, তার মানে এটা হবে। একটা পেয়ে গেলাম। 8 কোথায় আছে? একটা 8 আছে, আগে 5 আছে, পরে 4 নেই, তার মানে এটা হবে। তারপরে এটা 8 আছে, এটা আগে 5 আছে, পরে 4 নেই, এটা হবে। তারপরে 8 কোথায় আছে? 8 এখানে আছে, আগে 5 আছে, পরে 4 নেই, তার মানে এটা হবে। তারপরে 8 আছে, আগে 5 আছে, পরে 4 আছে, তার মানে এটা হবে না। তারপরে আরেকটা হলো, লোকে যেটা ভুল করে, সবথেকে যেটা ভুল করে, এটা 1 2 3 4টে হয়েছে, 4 নাম্বার টিক মেরে চলে আসবে, কিন্তু 4 নাম্বার টিক মারলে ভুল হয়ে যাবে। কারণ কি? দেখো এখানে আরেকটা আছে, এই যে 8-এর আগে 5 আছে কিন্তু পরে 4 নেই, তার মানে এটাও হবে। ঠিক আছে, এটাও হবে। টোটাল অ্যান্সার কত হবে? 5টা হবে। 5 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। মানবদের 4টি অঙ্গের নাম আছে যেখানে যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম, একটি ভিন্ন। বিজোড়টি বেছে নাও। এখানে চোখ আছে, চুল আছে, কান আছে, নাক আছে। ঠিক আছে, এখানে হচ্ছে চুল হচ্ছে অ্যান্সার, কারণ চোখ, নাক, কান এগুলো হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যের মধ্যে পড়ে। ঠিক আছে, তো এই জন্য জ্ঞানেন্দ্রিয়র মধ্যে পড়ে, তার জন্য চুল এটা হবে না ওর মধ্যে, তার মানে চুল হচ্ছে আলাদা। নেক্সট কোশ্চেন। দেখো, প্রদত্ত প্যাটার্নটি সমাধানের অধ্যয়ন করুন এবং প্রদত্ত বিকল্পগুলিতে প্রশ্নবোধক প্রতিস্থাপন করতে পারে এমন নম্বর নির্বাচন করুন। ঠিক আছে, দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, তোমাদের দেওয়া আছে, এটা কীভাবে যাচ্ছে দেখো। প্রথমটা দেখো 13 আর এই যে 15, 13 আর 15-এর মধ্যে কত বাড়ছে? +2 করে বাড়ছে। দেখো 15 থেকে 17 কত বাড়ছে? +2 করে বাড়ছে। 17 থেকে 19 কত বাড়ছে? +2 করে বাড়ছে। 19 থেকে 21 হচ্ছে কত? 20 21, 2 করে বাড়ছে। তারপরে তো হচ্ছে না, তাহলে পরেরটা দেখি। পরেরটা 34 থেকে 37 কত? 3 করে বাড়ছে। তারপরে 37 থেকে 40 কত? 3 করে বাড়ছে, তাই না? 40 থেকে এটাও 3 করে বাড়ছে, এটাও 3 করে বাড়ছে, এখান থেকে এটাও 3 করে বাড়ছে। সেইভাবে 2 করে বাড়ছে, এটা 3 করে বাড়ছে, তার মানে এটা 4 করে বাড়া উচিত হিসাব মতন। তার মানে এখান থেকে দেখো কত বাড়ছে? 4 আর 3 73 আর 4 77 হচ্ছে। এখান থেকেও দেখো 4 করে বাড়ছে, তাহলে এখান থেকেও কত? 4 করে বাড়বে। তাহলে 7 আর 4 কত? 7 আর 4 11 1, 11 1, 7 আর 4 11 1, হাতে 1 8, 81। তার মানে এখানে কত হবে? 81। এখান থেকেও দেখো 4 করে বাড়ছে, এখান থেকেও 4 করে বাড়ছে, তার মানে 81 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একটা বিবৃতি দিয়েছে, সমস্ত আলু হচ্ছে টমেটো, সব টমেটো হচ্ছে পেঁয়াজ। তাহলে সমস্ত আলু এখানে লিখলাম আলু, সমস্ত আলু হচ্ছে টমেটো। টমেটো কি লিখবো? টি দ্বারা লিখলাম টমেটো। মানে সমস্ত আলু, এই যে আলু, সমস্তটা আলু কি টমেটোর মধ্যে রয়েছে, তার মানে হচ্ছে তার মানে হচ্ছে সেটা। সব টমেটো হচ্ছে পেঁয়াজ, আবার এই সবটা টমেটো হচ্ছে পেঁয়াজের মধ্যে। পেঁয়াজ লিখলাম পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজ। এবার তাহলে আমাদের ডায়াগ্রাম হয়ে গেল। তাহলে আমি উপসংহারটা পড়ি, সব পেঁয়াজই হচ্ছে টমেটো। সব পেঁয়াজ কি টমেটো? দেখো, সব পেঁয়াজ বলতে বাইরের যে ডায়াগ্রামটা আছে সেটাই পেঁয়াজ, তার মধ্যে যা আছে সবই তো পেঁয়াজ। সব পেঁয়াজ হচ্ছে টমেটো, কিন্তু সব পেঁয়াজ টমেটো কী করে হয়? এই যে এই ভিতরে যে টমেটোটুকু আছে তার মধ্যেই তো পেঁয়াজ আছে, বাকি এই পার্টটা তো কোনো পেঁয়াজ নেই না, এই টমেটো না, বাকি এই পার্টটা তো কোনো টমেটো না, তাই না? তাহলে সব পেঁয়াজই টমেটো কখনো হতে পারে না। যদি টমেটোর ডায়াগ্রামটা যদি বাইরে থাকতো, তাহলে সব পেঁয়াজই টমেটোর মধ্যে থাকতো, তাহলে বলতে পারতাম। তার মানে এই পার্টটা তো টমেটোর মধ্যে পড়ছে না, এটা তো শুধু পেঁয়াজ, তার জন্য এটা হবে না। 1 নম্বর হচ্ছে অপশান কাটা। 2 নম্বর কী আছে? সব আলু পেঁয়াজ। দেখো, সবটা আলু পেঁয়াজের মধ্যেই আছে, তার মানে দ্বিতীয়টা ঠিক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এখানে একটা দিয়েছে, এটা হচ্ছে যদি দেখি 4 আর 5 যদি গুণ করা হয়, 4 5 20, 4 5 20, আর 5 আর 4 9 যদি যোগ করা হয় তাহলে 29 হচ্ছে। তাহলে এভাবে দেখি পরের প্যাটার্নটা। গুণ করেছিলাম প্রথম 6 7 42, গুণ করেছিলাম আর যোগ করেছিলাম 6 6 12 13, যোগ করলে কত হচ্ছে? 4 3 5, 4 5 55, তাই তো? হয়েছে। তারপর থেকে 7 8 56, আর হচ্ছে গুণ করলে কত? 17 হয়। তাহলে 17, 6 হচ্ছে 12, 13 3 হাতে 1 6, 6 হচ্ছে 12, 6 7 13, 13 3 হাতে 1 6 7 73 হচ্ছে, কিন্তু অ্যান্সার তো মিলছে না। 6 7 42, 13 4 3 4 5 4 1 5। ঠিক আছে, 8 নং সরি, এখানে কী করেছি আমি? ভুল করেছি। তো 8 নং কত হয়? 72 হয়। আমি কেন 56 বসিয়েছি?
8 নং 72, 8 নং 72 আর হচ্ছে 58 17 7 8 9 এত এত হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রদত্ত ডায়াগ্রাম বৃত্ত টি, এখানে একটা ডায়াগ্রাম ছিল সেটা তো দেওয়া হয়নি, একটা ডায়াগ্রাম ছিল সে ডায়াগ্রামটা দেওয়া হয়নি। হ্যাঁ, ডায়াগ্রামটা দিয়ে দিয়েছি সেট করে। দেখো তোমাদের কি বলেছে, প্রদত্ত ডায়াগ্রামটি বৃত্ত হচ্ছে টি শিক্ষক, ঠিক আছে। তার মানে টিটা যেটা আছে সেটা হচ্ছে শিক্ষক। আমরা যদি সুবিধার্থে আমরা যদি লিখে নিই, টি হচ্ছে শিক্ষক, টি হচ্ছে শিক্ষক প্রতিনিধিত্ব করে। বৃত্ত এস ছাত্রদের প্রতিনিধিত্ব, বৃত্ত এস হচ্ছে ছাত্র, এস হচ্ছে কোনটা নিচেরটা ছাত্র। তারপরে হচ্ছে পি হচ্ছে পি হচ্ছে প্রিন্সিপাল, পি হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল, পি হচ্ছে প্রিন্সিপাল। তাহলে আমার কী হয়েছে, ক্ষেত্রে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা দ্বারা নির্দেশিত হয় এমন ক্ষেত্রে নির্বাচিত করুন যা শিক্ষকের দ্বারা বোঝা যায় ছাত্র। দেখো এখানে বলেছে ক্ষেত্রে নির্বাচন করুন যা শিক্ষকদের বোঝায় যারা ছাত্র বা অধ্যক্ষ নন, ঠিক আছে। ছাত্র এবং অধ্যক্ষ হবে না কিন্তু শিক্ষক হবে, ঠিক আছে। তাহলে শিক্ষক হচ্ছে আমার এখানে টি, তাই না, টি হবে, এই দুজন হবে না, এমন ডায়াগ্রাম বের করো। তার মানে কি টি শিক্ষকটা এই যে, তাই না, এই বৃত্তের মধ্যে যারা আছে টি শিক্ষক হবে, তারা এর মধ্যে 5টাই একমাত্র শিক্ষক। কিন্তু আমি যদি 6টা নিতাম তাহলে 6 কী হতো, 6 হয়তো পি, পি হচ্ছে পি প্রিন্সিপাল হয়ে যাচ্ছে, আবার এদিকে শিক্ষকও হয়ে যাচ্ছে, তার মানে 6 হবে না। এক কি, এক হচ্ছে দেখো 3টে বৃত্তর মধ্যেই আছে, তার মানে টি মানে শিক্ষক, ছাত্র এবং প্রিন্সিপাল তিনটেই হবে কিন্তু, ঠিক আছে, কারণ 3টে বৃত্তের মধ্যে আছে। আর 2 কি, 2 হলে ছাত্র, কারণ এই বৃত্তটা এসের ছাত্রর মধ্যেও আছে আবার শিক্ষকের মধ্যেও আছে, তার মানে এটাও এইগুলো নেওয়া যাবে না। তো একমাত্র 5ই হচ্ছে যেটা শিক্ষক, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে 5। নেক্সট কোশ্চেন, প্রদত্ত ডিগ্রিটি মানে চিত্রটি, এখানে একটা চিত্র ছিল খোপ করে যেটা হয়, মনোযোগ সহকারে অধ্যয়ন করুন যে প্রদত্ত বিকল্প থেকে এটিতে প্রশ্ন চিহ্ন করুন, মানে প্রশ্নবোধক স্থানে কী বসবে সেটাই বলা যায়। তাহলে আমরা প্রথম যদি করতে চাই 3 2 6 চাচক চুপ, দেখো এই অঙ্কগুলো প্রথমত সাধারণত তোমরা কী করবে, প্রথমত স্কোয়ার করে করার চেষ্টা করবে, ঠিক আছে। এর স্কোয়ার যদি করি 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার এবং 4 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, এরকম স্কোয়ার করে করবে। তাহলে কত হচ্ছে, 2 2 4 প্লাস 3 3 9 প্লাস 4 4 16, 9 4 15, 15 4 19, 9 হাতে 1, হাতে 1 2 29 হচ্ছে, ঠিক আছে। তাহলে নেক্সটটাও আমি দেখি, 5 কিউব, 5 কিউব প্লাস 6 কিউব প্লাস 7 কিউব, ঠিক আছে। তাহলে 5 কিউব হচ্ছে কত, ও 5 কিউব কেন করবো, আগেটা স্কোয়ার করেছি, তাহলে স্কোয়ার হবে, কিউব তো হবে না, স্কোয়ার হবে, স্কোয়ার হবে। তাহলে 5 5 25, 6 6 36, 7 7 49, তাহলে কি হচ্ছে 9 4 15, 15 আর 5 হচ্ছে 20, 0 হাতে 2, 4 2 6, 6 3 9, 10 11, 110, হ্যাঁ মিলে গেছে, তার মানে এই ফর্মে হচ্ছে। তাহলে 8 স্কোয়ার কত, 8 64 প্লাস 9 স্কোয়ার হচ্ছে 81, 10 স্কোয়ার হচ্ছে 100, 10 স্কোয়ার হচ্ছে 100। তাহলে এখানে কত হবে, 4 1 5 হাতে 1, হাতে 1, 8 1 9, 9 4 15, 5 হাতে 1 2, 255। কী হলো, 255 তো অ্যান্সার নেই, কোথায় ভুল করেছি। 4 1 5, 5 যদি করি হাতে 1, 8 1 9, 9 4 15, 5 হাতে 1 1 2, 8 64, 1 মিনিট চেক করতে হবে। দেখো ভুলটা আমি যোগে করছি বারবার করে। এখন কটা বাজে, এখন 3টে বাজতে গেছে রাত, মাথা আমার কাজ করছে না ঘুমের। যাই হোক, দেখো এটা আমি যদি পাতিয়ে করি, বারবার করে ভুল করছিলাম যোগে, সামান্য যোগ, ঘুমেতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে পুরো। 4 1 5 আর এদিকে হচ্ছে কত, 4 1 5 8 14 4 হাতে 1 245 হচ্ছে অ্যান্সার। এই যোগটা আমি ভুল করছিলাম বারবার করে। চলো নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে রাহুলকে লেখা হয় কত, রাহুলকে লেখা হয় এত, আর অরুণকে, এটা সংখ্যায় হবে, রাহুল RAHUL, রাহুলকে লেখা হচ্ছে 60, তাহলে অরুণকে কত লেখা হবে, আর অরুণ
অরুণকে কত লেখা হবে? তাহলে রাহুলকে সংখ্যা লেখা হবে, তাহলে আর এর মান কত, যে কোড বলেছিলাম, আর হচ্ছে 18, এ হচ্ছে 1, এইচ হচ্ছে কত, এইচ খুব সম্ভবত 8 ছিল, ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে 21, এল হচ্ছে 12। তাহলে এই কটাকে যদি আমরা যোগ করি তাহলে কি 60 হচ্ছে? তাই দেখো, 2 এর 1 3, 8 3 11, 11 12, 12 আর হচ্ছে 20 শূন্য হাতে 2, 2 1 3 4 5 6, 60 হচ্ছে। ঠিক আছে, তার মানে অরুণও কী হবে, অরুণ কী হবে, ARUN, অরুণ কী হবে, এর মান কত, এর মান হচ্ছে 1, আর এর মান কত 18, ইউ এর মান কত 21, আর এন এর মান হচ্ছে 14, 4 1 5, 4 1 5, 8 5 13, 14, 14 4 হাতে 1 2, 2 2 4 5, 54, 54 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে LEGLকে লেখা হয় 37, তাহলে সেই ভাষায় EAGL কি কীভাবে লেখা হয়? সেই একই নিয়মে, ঠিক আছে, LEGAL, ঠিক আছে। এল মানে কত, এল মানে হচ্ছে 12, ই মানে কত 5 হয়, জি মানে কত 7 হয়, এ মানে হচ্ছে 1 হয়, এল মানে হচ্ছে 12 হয়। ঠিক আছে, তোমরা এগুলো মুখস্থ করে নেবে। তাহলে কত হচ্ছে, 2 এর 1 3, 7 3 10, 10 15, 15 16 17, 7 হাতে 1 2, 2 3 37, 37 হচ্ছে, মিলে গেছে। যখন মিলে গেছে তাহলে এই ফর্মে এটাও করব। তাহলে EAGL, ই এর মান কত হয় 5 হয়, এর মান 1 হয়, জি এর মান 7 হয়, এল এর মান 12 হয়, ই এর মান 5 হয়। তাহলে এই কটাকে যোগ করে দিলেই আমার পুরো ক্লিয়ার হয়ে যাবে। 5 6 7, তাই তো, 7 আর 14 15, 20 শূন্য হাতে 2, 2 2 এর 1 3, 30, তার মানে 30 হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 4টি প্রাণী দেওয়া হয়েছে যার মধ্যে 3টি কোনো না কোনোভাবে একই রকম এবং একটি ভিন্ন, বের করো, বিজোড়টি বের করে নাও। ঠিক আছে, এর মধ্যে কোনটা আলাদা? দেখো, ছাগল, কুকুর, ভেড়া এবং গরু বা গায়। তাহলে দেখো, ছাগল, ভেড়া এবং গরু এগুলো সবাই দুধ দেয়। ঠিক আছে, এগুলো আমাদের কী হয়, গৃহপালিত, সবকটাই তো গৃহপালিত পশু, বাট এটা এইভাবে দেখতে পারো, গৃহপালিত পশু, এটা এভাবে দেখতে পারো, ভেড়া, গরু এগুলো হচ্ছে তৃণভোজী প্রাণী। ঠিক আছে, এরা ঘাস খায়, আর কুকুর হচ্ছে এরা ঘাস খায় না। ঠিক আছে, কুকুর হচ্ছে মাংসাশী বলতে পারো, আর কুকুর হচ্ছে মানুষের কী হয়, পোষ্য প্রাণী, বাড়িতে পোষার জন্য করা হয়, কিন্তু এটা হচ্ছে সবাই দুধ দেয়, সেই দুধগুলো আমরা খাই। ঠিক আছে, কিন্তু কুকুরের সে জন্য হয় না, সেই হিসাবে তোমরা এটাকে কুকুর হবে। ঠিক আছে, আর এই যারা তৃণভোজী প্রাণী তাদের শাকাহারী বলা হয়। ঠিক আছে, সেই হিসেবেও তোমরা এটা আলাদা করতে পারো। চলো, বোঝাই যাচ্ছে এটা। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত সিরিজ প্রশ্ন চিত্রে প্রশ্নবোধক জায়গা আসতে পারে এমন শব্দ নির্বাচন করুন। ঠিক আছে, বুধ, শুক্র, পৃথিবী, তাহলে এটা কী হবে? দেখো, বুধ, শুক্র, পৃথিবী এটা আলাদা কীভাবে হবে? দেখো, তোমাদের যখন সূর্য থাকে, সূর্য যে ভূগোলে তোমরা বইতে পড়েছো, সবচেয়ে কাছের কোনটা থাকে, যেরকম গোল মতন থাকে সব, তারপরে আবার এরকম কক্ষপথগুলো থাকে। ঠিক আছে, এরকম থাকে না? তো সবচেয়ে দেখবে সবচেয়ে আগে হচ্ছে বুধ থাকে, তারপর হচ্ছে শুক্র, তারপর হচ্ছে পৃথিবী থাকে, তারপরে মঙ্গল থাকে, কিন্তু মঙ্গল থাকে তারপরে ওরকম আস্তে আস্তে করে যায় নেপচুন, প্লুটো পর্যন্ত। কিন্তু এখানে আমার কি হবে, যেহেতু নেই, পৃথিবীর পরে কি আছে, মঙ্গল আছে, তাহলে মঙ্গল গ্রহ হবে। নেক্সট কোশ্চেন, একটা সিরিজ দেওয়া আছে, সিরিজটা কিভাবে হচ্ছে দেখো, দেখেই বোঝা যাচ্ছে, সোজাই আছে। এটা হচ্ছে 1-এর কিউব, 2-এর কিউব হচ্ছে 8 হয়, 3-এর কিউব কত হয় 27 হয়, 4-এর কিউব হচ্ছে 64 হয়, এবং 5-এর কিউব হচ্ছে 125 হয়, 6-এর কিউব কত হবে 216 হবে, 216 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটা বিবৃতি দিয়েছে, কিছু ডাক্তার হলো সৈনিক, তাহলে আমরা কিছু ডাক্তার মনে করলাম, কিছু ডাক্তার ডি দিয়ে লিখলাম, সৈনিক আমরা এস দিয়ে লিখলাম। তারপরে কি বলেছে, সমস্ত ব্যবস্থাপক সৈনিক, এটা মনে হচ্ছে টাইপিং মিস্টেক, দাঁড়াও একটু চেক করতে হবে। এটা হচ্ছে তোমাদের ব্যবস্থাপক মানে হচ্ছে এটা বাংলায়, কিন্তু এটা হচ্ছে ম্যানেজার। ঠিক আছে, ব্যবস্থাপক মানে হচ্ছে ম্যানেজার। ঠিক আছে, ওটাকে বাংলায় ব্যবস্থাপক ইয়ে হয়েছে। তো চালে কী হচ্ছে, কিছু ডাক্তার হচ্ছে সৈনিক। দেখো, এই ডাক্তারটা আঁকলাম, তার কিছু অংশ সৈনিক, এই যে কিছু অংশ সৈনিক। ঠিক আছে, কিছু অংশ সৈনিক, তাই লিখেছি, কিছু ডাক্তার হচ্ছে সৈনিক, কিছু ডাক্তার সৈনিকের মধ্যে ঢুকে আছে, এটাই হচ্ছে মানে। তারপরে যে বলেছে সমস্ত ম্যানেজার হচ্ছে সৈনিক, সমস্ত ম্যানেজার
সমস্ত ম্যানেজার, যে ম্যানেজারটা আছে, এটা বড় করে আঁকলে ভালো হতো মনে হয়। হ্যাঁ, কি বলেছিল, কিছু ডাক্তার কি সৈনিকের মধ্যে ঢুকে আছে, এস ঢুকে আছে। তারপর হচ্ছে সমস্ত ম্যানেজার হচ্ছে সৈনিক, তাহলে সমস্ত ম্যানেজার হচ্ছে কত, ম্যানেজার, এই যে সমস্তটা ম্যানেজার হচ্ছে কি সৈনিকের মধ্যে, সমস্ত ম্যানেজার না, সমস্ত ম্যানেজারটা সৈনিকের মধ্যে ঢুকে আছে। এবার চলো উপসংহার ঢুকে দিই। সকল ডাক্তার হচ্ছে সৈনিক, সকল ডাক্তার হচ্ছে সৈনিক। দেখো এই যে ডাক্তারটা, সমস্ত ডাক্তারটা কি সৈনিকের মধ্যে আছে? যদি এরকম ম্যানেজারের মধ্যে পুরোটা এরকম যদি ডাক্তার এরকম ঢুকে থাকতো ডি, তাহলে আমরা বলতাম সকল ডাক্তার সৈনিক, ঠিক আছে, সকল ডাক্তারটা সৈনিকের মধ্যে আছে। কিন্তু এখানে এই পার্টটা সৈনিকের মধ্যে ডাক্তার ঢুকে আছে, কিন্তু এই যে বাকি পার্টটা, এই যে বাকি পার্টটা, এটা তো আর সৈনিক নয়, তাহলে সকল কী করে হয়, বাকি পার্টটা তো সকল নয়, তার মানে এই 1 নাম্বার হবে না। কিছু সৈন্য ম্যানেজার, কিছু সৈন্য ম্যানেজার মানে কিছু সৈন্য ম্যানেজার, দেখো সৈন্যর যেটা আছে তার মধ্যে কিছুটা জায়গা জুড়ে আছে ম্যানেজার, তাই না? তার মানে কিছু সৈন্য তো জায়গা, ম্যানেজার জায়গা জুড়ে আছে, তাই না? তার মানে এটা ঠিক হবে, মানে কিছু সৈন্য হচ্ছে ম্যানেজার, মানে সৈন্যের কিছুটা অংশ ম্যানেজার জুড়ে রয়েছে, তার মানে এটা হবে। সকল সৈনিক হচ্ছে ডাক্তার, সকল সৈনিক, দেখো সকলের যে সৈনিকের ডায়াগ্রামটা সেটা কি ডাক্তারের মধ্যে আছে? তাহলে সকল এরকম যদি থাকতো সকল তাহলে তো হতো, তার মানে নেই, মানে এটা হবে না। কিছু ডাক্তার ডায়াক্টার হয়ে গেছে, কিছু ডাক্তার হচ্ছে ম্যানেজার, কিছু ডাক্তার হচ্ছে ম্যানেজার। দেখো কিছু ডাক্তার, এই যে ডাক্তার আছে আর এই যে ম্যানেজার আছে, এর মধ্যে কোনো সম্পর্কই নেই, ঠিক আছে, এর মধ্যে ঢুকেও নেই, কিছু নেই, তাহলে কী করে বলছে কিছু ডাক্তার? এই যে সৈনিকের মধ্যে যেরকম ঢুকেছে সেরকম যদি ম্যানেজারের মধ্যে ঢুকতো তাহলে কিছু ডাক্তার ম্যানেজার হতো, তাহলে ঠিক হতো। তার মানে এটা কি হচ্ছে, একমাত্র দুই ঠিক কোনটায় আছে, এই যে 1 নম্বরে আছে, কেবলমাত্র 2 অনুসরণ করে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে একটা প্যাটার্ন দেওয়া আছে, সেটাকে তোমাদের করতে হবে। প্যাটার্নটা 3 দুগুণ 6, 4 5 20, 3 দুগুণ 6, 4 5 20, 26 হচ্ছে। যদি যদি আমি সব করা বর্গ করি, 3 3 2 দুগুণ 4, 4 4 16, 5 5 25, এইভাবে তো বেশি হয়ে যাবে। তাহলে কী করেছে, 5 আর 4 9, 10 11 12 13 14, হ্যাঁ যোগ করেছে, দেখো সব কটা যোগ করলে 3 + 2 + 4 + 5, 5 আর 4 9, 10 11 12, 5 আর 4 9, 10 11 12 13 14 হচ্ছে। দেখি পরেরটাও হয় কি না। 8 আর 7, 8 7 + 6 + কত 9, তাহলে 9 6 কত 15, 15 7 22, 22 আর 8 হচ্ছে 30, তার মানে হচ্ছে এটাই ফলো করছে, মানে এটাই হবে। তাহলে 11 + 12 + 13 + 10, তাহলে কত হচ্ছে, 3 আর 2 5, 6 হাতে 1, হাতে 1 2 3 4 5, তার মানে 56 হচ্ছে অ্যান্সার। আবার কি করলাম আমি, 11 12 10 এবং 13, 3 4 5 6 হবে, 6 হবে, হাতে 1 2 3 4 5, 56 তো হচ্ছে। ভাই ভুলভাল করে ফেলছে চোখটা, এটা চোখ কী করে ভুল করছে, 3 আর 2 5 হচ্ছে, 3 আর 2 5 হচ্ছে, আর 1 6 হচ্ছে, 6 হচ্ছে, এখানে 1 থাকলো, 2 3 4, 46 হচ্ছে অ্যান্সার। কেন বারবার ভুল করছি এটা। নেক্সট কোশ্চেন, রাম যদি মোহনের ছেলের ভাই হয়, রাম, এটা হচ্ছে মোহন, রাম যদি মোহনের ছেলে আছে, ছেলে লিখে দিলাম, ঠিক আছে, ছেলের ভাই যদি হয়, ভাইকে, এটা হচ্ছে ভাইকে রাম, তাহলে মোহনের সাথে রামের সম্পর্ক কিভাবে? দেখো মোহনের ছেলে, এটা মানে কি, এটা পুত্র, তাই না, এটা হচ্ছে পুত্র, তাহলে পুত্রর ভাই মানে কি, তার মানে মোহনের এটাও হচ্ছে পুত্র, তাহলে দুটোই হচ্ছে পুত্র, এটাও পুত্র, এর ভাই মানে কি, তার মানে এরও পুত্র, তার মানে এটা হবে পুত্র। নেক্সট কোশ্চেন, যাই হোক এটা এই পর্যন্ত থাকলো। পার্ট 2তে তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে, এটা পার্ট 1 হিসাবে নাও, সবকটা এরকম পার্ট 1 এবং 2 করে আসবে, ঠিক আছে। একবারে করতে সমস্যা হয়, আপলোড করতেও টাইম লাগে, সেভ করতেও টাইম লাগে, তো ওই জন্য পার্ট 1 2 করে দিচ্ছি, ঠিক আছে। আর এর পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, তোমরা গিয়ে প্র্যাকটিস করতে পারো, একবার দেখে নিও। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও, ঠিক আছে। চলো আজকে কিন্তু এই পর্যন্ত, টাটা বাই বাই।